দর্শক, এনটিভি অনলাইনের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। রনি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা এলাকায়। দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এখানে যারা স্থানীয় ভুক্তভোগী কৃষক রয়েছেন তারা কিন্তু যে তাদের যে আসন্ন যে মৌসুম, এই মৌসুমে যে সারের যে ভোগান্তি সেটা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা যেটি জানিয়েছেন যে বিসিআইসি সার যে ডিলার রয়েছেন এখানকার, তারা তাদের ক্ষেত্রে যে ন্যায্য যে পাওনা সারের সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই হয়রানি করতেছেন এবং তারা যে তাদের ন্যায্য যে সার সেই সার তারা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে তারা যেটি জানিয়েছেন তাদের যে ন্যায্য সার সেটি তো দেওয়া হচ্ছেই না, বরং সেই সারটি মজুদ রেখে তাদেরকে বলা হচ্ছে যে সার নেই বা এরকম বিভিন্ন রকম টালবাহানার তারা অভিযোগ তুলেছেন। এছাড়াও আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা যদি এই সার না পাওয়ার কারণে যদি কেউ প্রতিবাদ করে সেটিরও কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং মামলা সহ বিভিন্ন ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হচ্ছে। দর্শক, আমরা যদি এই মুহূর্তে যদি একজন কৃষকের সঙ্গে কথা বলি যে সারের দুর্নীতি, এটা শুধু আমার দাবি না, ওটা কাকন পৌরসভার দাবি, কৃষকের দাবি। কারণ আপনারা জানেন বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভরশীল একটি দেশ। সেই ধারাবাহিকতায় আজকে কাকনহাট পৌরসভায় সকল সাধারণ জনগণকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। এখানে আপনারা জানেন জিকে ট্রেডার্সকে প্রতিটি ইউনিয়ন বা ওয়ার্ড বা পৌরসভাতে কিন্তু একটি করে সরকারি ডিলার দেওয়া হয়। এই ডিলারের ধারাবাহিকতায় জিকে ট্রেডার্স বহুদিন থেকে এই কাকনের সাধারণ কৃষকের ওপর কিন্তু নির্যাতন নিপীড়ন করছে। আপনারা জানেন যে এখানে সাধারণ জনগণের কিন্তু কোনো ব্যাকআপে কোনো লোক থাকে না। সাধারণ জনগণ কার কাছে ন্যায্য তাদের দাবি নিয়ে যাবে? তাদের দাবি একটাই যে তারা যতটুকু কৃষি আবাদ করে এই সার যেহেতু সরকার কিন্তু ভর্তুকিতে বাংলা বাইরে থেকে নিয়ে আসে, তাদের দাবি যে ন্যায্য মূল্য যাতে আমরা এই সার কিন্তু পাই। এই সার কেন তারা বেশি দাম নেয় এবং কৃষক কেন পায় না? এই সারের বিপক্ষে যখন কথা বলতে যাই তখন আমরা সাধারণ জনগণকে তারা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। তারা বলে কৃষকের সাথে তার আচরণ কিন্তু ভালো করে না এবং অপমান করে যে আপনি এখানে কেন আসছেন, এই সার নিতে বাইরে নিয়ে নেন। আপনার এখানে যেহেতু সরকার, আমাদের দাবি যে সরকার নির্ধারিত 1050 টাকা ডিএপি, 1000 টাকা এমওপি, 1350 টাকা ইউরিয়া সার, এর টিএসপি 1350। কিন্তু এই টাকা নিয়ে যখন একজন কৃষক বা আমি নিজে একজন কৃষকের ছেলে, আমার বাবা যখন দেখা যাচ্ছে কৃষকের যে ডিলার বা যে ডিলার যখন দেওয়া হয়েছে এই ডিলারের কাছে যখন আমরা যাচ্ছি যে জিকে ট্রেডার্স, এখানে যাওয়ার পরে তারা আমাদেরকে বলছে যে না 1050 টাকার কোনো সার নাই, আমাদের সার বাইরে থেকে কিনা, এই সারের দাম লাগবে 1250, 1350, 1450, বরাদ্দের কোনো সার নাই। আমি বলতে চাই যে সরকার নির্ধারিত এই বরাদ্দ সারগুলো তাহলে কোথায় যাচ্ছে? অথচ আপনি যখন তাকে 1400 বা 1500 টাকা দিচ্ছেন তখন আপনি এক বস্তা কেন, আপনি যদি 50 বস্তা সার চান আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে, কিন্তু সরকার নির্ধারিত মূল্যে কিন্তু সে কিন্তু কোনো সার দেয় না। আবার এই ধারাবাহিকতায় আপনারা যখন তার সাথে কথা বলতে যাচ্ছেন যে ভাই আপনি তাহলে এই সারটা আপনি আমাকে দিচ্ছেন না কেন, তখন উনি বিভিন্ন নেতাকে বা বিভিন্ন তার যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে উনি বলছে যে এ আমার সাথে খারাপ আচরণ করছে। যেহেতু আমরা জানি জিকে ট্রেডার্স এখানে একজন মহিলা নিয়ন্ত্রণ করে, তার জন্য কিন্তু আমরা সাধারণ কৃষক তার সাথে বার্গেনিং করতে পারি না, কারণ সে একজন মহিলা মানুষ, বিভিন্ন অকারণ সে আমাদের সাথে করতে পারে বা বিভিন্ন কথাবার্তা বলে হুমকি দিতে পারছে বা বলে। একজন ছেলের সাথে যেভাবে আমরা কথা বলতে পারি তার সাথে কিন্তু সেভাবে আমরা কথা বলতে পারি না। তো আমাদের দাবি একটাই, গোদাগাড়ি ইউনো যেহেতু এখন আমাদের করছে, সেজন্য আমরা জিকে ট্রেডার্সের এখানে একজন ভালো একজন লোককে দিক, আমরা জিকে ট্রেডার্সের লাইসেন্স বাতিলের দাবি নিয়ে আজকে এখানে আমরা মানববন্ধন করতে এসেছি। দর্শক, যেমনটি বলছিলেন যে এই ভুক্তভোগী যে কৃষক তিনি সহ অন্য যে কৃষকরা রয়েছেন স্থানীয়, তারা যে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির অংশ হিসেবে কিন্তু তারা এই প্রতিবাদ জানিয়ে এখানকার যিনি মেসার জিকে ট্রেডার্সের যিনি ডিলার রয়েছেন তুহিনা বেগম, তার কিন্তু তারা অপসারণ চাচ্ছেন এবং তার বিচার চাচ্ছেন। আমরা যদি আরেকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলি যে আসলে আপনারা কি দাবিতে এখানে আজকে যুক্ত হয়েছে? আমরা দাবিতে যুক্ত হয়েছি তার লাইসেন্সটা বাতিল করা হোক। কারণ হচ্ছে আমাদের কিন্তু পৌরসভার জন্য সরকার সার বরাদ্দ করে দেয় 9টা ওয়ার্ডে দেওয়ার জন্য, কিন্তু সে সারটা আপনার হচ্ছে যে
মানে পৌরসভার ভিতরে না দেয়, সে সারটা সে তানোর এরিয়া বা আপনার ধরেন মানে বাইরে বিক্রি করে, এক কথায় যার কাছে সার চাইতে যায়, সার চাইতে গেলে সে বলে সার দেওয়া হবে না, বা যদি 3 বস্তা চাইতে যাই সেখানে বলে যে 2.5 কেজি নিয়ে যান বা 3 কেজি নিয়ে যান। যে ধরেন আমি 6 বিঘা জমি আবাদ করি, আমি 6 বিঘা জমিতে কিভাবে 3 কেজি সার ওকে বলেন তো? সারটা নিয়ে যে ওই নিজে পাইট করে ছিটিয়ে দিতে, পাইটের টাকা আমি দেবো, ওই কি পারবে? কখনোই পারবে না। 6 বিঘা জমিতে 3 কেজি সার কিভাবে দেওয়া হয়? আর এই যে আপনার আমি ওর দোকানের ভাড়া মারি, বাট ওই মালগুলো বাইরে তানোরে দেয়, তার প্রমাণও আছে, সমস্যা নাই। আর আমি ওর দোকানে ভাড়া মেরে একদিন আমার নিজের জমির জন্য ওকে যে বলছি 3 বস্তা ড্যাপ, 3 বস্তা পটাশ এবং 3 বস্তা ইউরিয়া দেন। সে সময় আমি ওর ট্রাক থেকে 800 বস্তা ডিএপি আনলোড করেছি ওর ঘরে। সে সময় যে আমি যখন চাইলাম, সে আমাকে এক কথায় উত্তর দিল, তোমাকে সার দেওয়া হবে না। আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য? আমি কি টাকা দিব না, না আমি কাকনাট পৌরসভার বাইরের লোক? বললো আমার ঘরে সার নাই। কিভাবে সে বলতে পারলো যে তার ঘরে সার নাই? সার তো আমি নিজেই নামাই দিলাম। ওই মানুষের সাথে এমন ব্যবহার আচরণ করে যাতে মানুষ ওর দোকানে না যায় এবং ওই সারটা বাইরে বিক্রি করতে পারে আপনার হচ্ছে 300 টাকা বা 400 টাকা বেশি দামে। এবং কেউ গেলে আপনার যে ডিএপির সাথে ইউরিয়া নেওয়া লাগবে, দস্তা নেওয়া লাগবে, বরুণ নেওয়া লাগবে, আরো অন্যান্য কিছু। আমার যেটা প্রয়োজন আমি তো সেটাই নিব। আমি কৃষক, দেখা যাচ্ছে আমি দিনমজুর কাজ করে আমার পেট চলে। আমি যদি একদিন কাজে না যাই তো দেখা যাচ্ছে আমি খেতে পারবো না বা চাল কিনতে পারবো না। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু কৃষকদের হয়ে থাকে বা হবে। 1 বস্তা সারের জন্য যখন আমি ওর পিছনে 3 দিন ঘুরবো, তখন আমার 3 দিন দেখা যাচ্ছে 3 দিন আমি ইনকাম করতাম 400 টাকা বা 500 টাকা করে, আমার এই টাকাটা লস। তাহলে তো আমি বারবার ওর দোকানে যাবো না সার নেওয়ার জন্য। এই জন্য আমরা ওর দোকানে যাই না। আমাদের একটাই দফা, একটাই দাবি, জিকে ট্রেডার্সের লাইসেন্স বাতিল করা হোক। দর্শক যেমনটি বলছিলেন যে এখানকার যিনি ডিলার রয়েছেন মেসার জিকে ট্রেডার্সের যিনি ডিলার তুহিনা, তিনি কিন্তু বিভিন্নভাবে এইসব এখানকার যারা কৃষক রয়েছেন সবাইকে কিন্তু তারা বিভিন্নভাবে হয়রানি এবং তাদেরকে যে কৃষির যে ন্যায্য পাওনা সার সেটা থেকে কিন্তু বঞ্চিত করছেন। দর্শক আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার তাদের যে স্থানীয় কৃষকদের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু সব শ্রেণী পেশার মানুষই কিন্তু যুক্ত হয়েছেন। আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু অনেক বয়স্ক কৃষক যারা, তারাও কিন্তু এই প্রতিবাদে জানাতে কিন্তু তারা এখানে অংশ নিয়েছেন। আমরা যদি একজন বয়স্ক লোকের সঙ্গে কথা বলি যে আসলে আপনাদের সাথে কি রকম আচরণ করতো? জিকে টেলার্স যে মহিলা উনি সাথে যে ভালো কোনোদিনই ব্যবহার করে নাই, সবসময় তার ব্যবহারটা খুব খারাপ। যা মহিলা বলে আমরা তাকে কিছু বলতে পারি নাই। তাই আমাদের দাবি এই কৃষকের দাবি, এই কাকরহাট পৌরসভার কৃষকের দাবি, যেহেতু ন্যায্য মূল্যে সার পায় না, সঠিকভাবে সার পায় না, ব্যবহার ভালো পায় না, অতএব এই মহিলার এখান থেকে অপসারণ চাই। আর এবং এই যে বিগত দিনে যে দুর্নীতি করেছে সঠিক তদন্ত করে তার করা হোক। বলছিলাম যে কৃষক ন্যায্য পাওনা সারের যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রতিবাদে তারা যে ক্ষোভে মিলিত হয়েছেন। দর্শক তারা যেটি জানিয়েছেন যে তাদের যে ভোগান্তি এবং কৃষিক্ষেত্রে যে ন্যায্য পাওনা সেটির তারা প্রাপ্যতা ফিরে পাওয়ার জন্য কিন্তু তারা স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। দর্শক এই ছিল কৃষকদের বিক্ষোভ সমাবেশ থেকে সর্বশেষ।